নারায়ণগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার 547টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 373টিতেই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক পদে শূন্য রয়েছে 119টি। এর মধ্যে 87টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সুমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 547টি। এর মধ্যে 373টিতে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে 119টি। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই দায়িত্ব একসাথে পালন করা ও শূন্য পদ নিয়ে কঠিন হয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা পাঠদান। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস নিয়ে কোনো বিরতি পাই না, কারণ যেহেতু আমাদের ছাত্র বেশি কিন্তু শিক্ষক সংখ্যা কম। তার মধ্যে যদি আবার একজন ভারপ্রাপ্তদের দায়িত্বতে চলে যায়, সে প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি ভারপ্রাপ্ত হিসেবে এখন দায়িত্বে আছি। আমারও 3টা-4টা করে ক্লাস করতে হয়, কিন্তু তারপরে প্রশাসনিক কাজগুলির জন্য আমার বাকি ক্লাসগুলো একটু ব্যাহত হচ্ছে। 9টা থেকে 6:30 পর্যন্ত কোনো পিরিয়ড আমরা অফ পাইনি, যার কারণে অনেক সমস্যা হচ্ছে। যদি প্রধান শিক্ষক দেয় তাহলে ছাত্রছাত্রীদের আমরা আরও ভালোভাবে পাঠদান করতে পারি। যে আমাদের শিক্ষক দেন, আমাদের ভারপ্রাপ্ত না রেখে আমাদের প্রধান শিক্ষক শতভাগ পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের চেয়ারটা পূরণ করুন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগ জরুরি, তবে প্রশাসনিক কিছু সমস্যা রয়েছে। আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে। নিয়োগকারী কর্তৃপক্ষ মহাপরিচালনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তো সেক্ষেত্রে আমরা তথ্য পাঠিয়েছি। এই সম্পর্কে আমরা কোনো আশ্বাস পাইনি, তবে আমরা যতটুকু জানি মামলাজনিত একটা সমস্যা আছে, সেই কারণে প্রধান শিক্ষকের নিয়োগ প্লাস পদোন্নতিটা আপাতত কার্যক্রমটা স্থগিত আছে। শিক্ষক সংকটে এসব স্কুলের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে প্রশাসনিক কাজ। শিক্ষকদের মধ্যে সৃষ্টি হচ্ছে সমন্বয়হীনতা। দ্রুত শিক্ষক সংকট সমাধান না হলে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চরম ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন সচেতন সমাজ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।